দুটো গাড়ি সেম ওয়ারেন্টি, এফি আর এক্সটি দুটো গাড়ি সেম লিফ ক্যাপাসিটি আছে। সবাই কনফিউজ হয়ে যায় যে কোনটা নেব, কোন গাড়িটা ইঞ্জিন বড়। দুটো গাড়ি ডুয়েল ক্লাচে গিয়ার, এই গাড়ি যা মাইলেজ দিবে 455 সেম মাইলেজ দিবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? তো বন্ধুরা, আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো তা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতেই পেরে গেছো। তো আর নতুন করে বলার কিছু নাই, তো তাও একটু হালকা করে বলছি। 744 এক্সটি আমাদের গাড়িটা, আর এফি যেটা আছে, সবাই কনফিউজ হয়ে যায় যে কোনটা নেব। তো অনেকেই কমেন্ট করো, তো তাদের জন্য মানে একটা নতুন একটা ভিডিও বানাচ্ছি। তো ভিডিওটা কেমন হয়েছে লাস্টে কমেন্টে বলবে, ঠিক আছে? মানে দুটোই কম্পিটিশন করবো যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, কোন গাড়ি মানে 744 এক্সটি কোনটা ভালো জিনিস দিয়েছে, কোনটা খারাপ জিনিস দিয়েছে, কোনটা ইঞ্জিন বড় দিয়েছে, কোনটা ইঞ্জিন ছোটো দিয়েছে, কোনটা তেল বেশি খায়, কোনটা তেল কম খায়, অল ডিটেলস যা আছে, মাইলেজ থেকে সব থেকে অল ডিটেল যা আছে সব তোমাদেরকে মানে ডিটেলসে জানাবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। তো দেখা হচ্ছে ভিডিওতে। তো বন্ধুরা, তোমাদেরকে ফার্স্টই একটা কথা বলে দিই, আমাকে মাফ করে দিও, ঠিক আছে? তো 744 এফি মডেলটা আমি তোমাদের সামনে মানে আনতে পারি নাই, ঠিক আছে? শুধু আমাদের এক্সিডেন্টই বলছি, কিন্তু কথাগুলো সবই মানে এক্সটি আর এফি দুটোকে মিলিয়েই থাকবে, ঠিক আছে? তো ধরে রাখবে এখানে এফি আছে। তো জাস্ট কি বলবো তোমাদেরকে, তো এফি তো আনি নাই, তো বেশি ভাট বকে লাভ নাই। তো মেন কথাটা শুরু করা যাক। তো বন্ধুরা, ফার্স্টে শুরু করি মানে ইঞ্জিন নিয়ে, ঠিক আছে? কোন গাড়িটা ইঞ্জিন বড়? সবাই জানো যে 744 এক্সটি হর্স পাওয়ার হচ্ছে 52 থেকে 50 থেকে 52 ক্যাটাগরি হর্স পাওয়ার, আর 744 আছে তোমার 47 থেকে 48 হর্স পাওয়ার ক্যাটাগরি গাড়ি, মানে 48 থেকে 50 হর্স পাওয়ার ক্যাটাগরি গাড়ি, আর ওটা হচ্ছে তোমার 50 থেকে 52 হর্স পাওয়ার ক্যাটাগরি গাড়ি। তো ইঞ্জিন আছে এটা তোমার 744 মানে এক্সটি ইঞ্জিন আছে 3000 মানে 3478 সিসি ইঞ্জিন, ঠিক আছে? এটা আছে 3478 সিসি ইঞ্জিন। আর 744 এফির আছে তোমার 3308 সিসি ইঞ্জিন, মানে 3308 সিসি, আর এটা তোমার 3478 সিসি ইঞ্জিন। এটা বোস কোম্পানি, মানে বোস কোম্পানি পাম্প আছে। তো আর ওটা আছে তোমার 3408 সিসি, ঠিক আছে? আর তোমার লিফ ক্যাপাসিটি ধরতে গেলে মানে দুটো গাড়ি সেম আছে, এফি আর এক্সটি দুটো গাড়ি সেম লিফ ক্যাপাসিটি আছে। তো তোমার ওটা হচ্ছে 2000 কেজি, আর এটাও আছে 2000 কেজি, 2000 কেজি লিফ ক্যাপাসিটি আছে। মানে সমস্ত কিছু গাড়ির লুক সমস্ত কিছু এক, কিন্তু হালকা ইঞ্জিনে ডিফারেন্স করে দিয়েছে সব মানে কোম্পানি। এটা তোমার 455 তাগড়া মডেলের, মানে খতরনাক যেটা আছে 755 বলছি, সরি 855 যে মডেলটা আছে, ওই মডেলটা আর এই মডেলটা ইঞ্জিন সমস্ত কিছু এক, পুরো সেম ইঞ্জিন, ঠিক আছে? কেউ যদি ভাবো যে আমি কম টাকায় মানে 455 ইঞ্জিন নেব, তো আমি চয়েস করবো 744 এক্সটি ইঞ্জিন নিন। তো এই গাড়ি যা মাইলেজ দিবে 455 সেম মাইলেজ দিবে, তুমি গিয়ে চেক করে দেখে নেবে। আর 855 আর এই এক্সটি, ঠিক আছে? এই দুটোরই মধ্যে একটা ভিডিও আনবো, নেক্সট ভিডিও একটা আনবো। তো ওই দুটো গাড়ি কম্পিটিশন করব যে মানে কোন গাড়িটা নিলে সবচেয়ে বেটার হবে। আমি জানি বেটার হবে 455, ঠিক আছে? কারণ টাকাটা বেশি লাগবে। কেউ যদি ভাবো যে টাকাটা কম নেবো, তো 744 এক্সটি নিও। আর দুটো গাড়ি গিয়ার বলছি, মানে পিটিও গিয়ার হচ্ছে দুটো গাড়ি ডুয়েল ক্লাচে গিয়ার, ঠিক আছে? মানে এফি এক্সটি দুটো গাড়ি ডুয়েল ক্লাচে পিটিও গিয়ারটা। আর তোমার বাকি সমস্ত কিছু সেম। হ্যাঁ, আর একটা নতুন একটা কথা বলে দিচ্ছি। তো এফি গাড়ি কিন্তু হাইলো মিডিয়াম আছে, এক্সটি গাড়ি কিন্তু হাইলো মিডিয়াম এখনও বেরোয়নি মনে হয়, যতটুকু সম্ভব আমি দেখেছি, অনেক ভিডিওতে দেখেছি, এখনও বেরোয়নি কো। তো কেউ যদি বলো হাইলো মিডিয়াম গাড়ি নেবো, তাহলে ভাই এফি নাও। আর যদি বলো শুধু হাইলো নেবো, তাহলে এক্সটি নাও। আর তোমার পিটিও হর্স পাওয়ার হচ্ছে, এটা তোমার পিটিও হর্স পাওয়ার হচ্ছে 33.8, ঠিক আছে? আর তোমার 744 এফি যে মডেলটা আছে ওটা আছে 31.5, 31.5 হচ্ছে তোমার পিটিও হর্স পাওয়ার। তো বন্ধুরা, তোমরা সেরকম কোনো ডিফারেন্স পাবে না, গাড়ির লুক গাড়ির সমস্ত কিছু সব এক, এর লিফ ক্যাপাসিটি এক আছে। তোমার পিটিও যেটা ইঞ্জিনে পাওয়ার আছে, ইঞ্জিনের পাওয়ারটা মানে দুটোরই মানে আলাদা আলাদা আছে। মানে ওটা তোমার এফিটা অনেকটাই ছোটো হর্স পাওয়ার ক্যাটাগরি গাড়ি, যার ফলে পিটিওটাও ছোটো। দুটোই বোস কোম্পানি পাম্প আছে, ঠিক আছে? আর এয়ার ক্লিনারটা যেটা আছে মানে দুটোই সেম আছে, ঠিক আছে? কোনো কিছু চেঞ্জ নাই গাড়িটার মধ্যে, দুটো গাড়ি সব এক। কিন্তু তুমি যদি ভাবো যে ইঞ্জিন বড় নেবো, ঠিক আছে, তো তুমি এটা নাও, এক্সটি নাও। আর যদি বলো এফি নেবো, তাহলে ইঞ্জিন ছোটো পাবে, তোমার পাওয়ার কম পাবে, ঠিক আছে? তো পিটিও পাওয়ার কম পাবে।
প্লাস তোমার হাইলো মিডিয়াম পাবে গাড়িটা, এটা একটা খুব ভালো, যেটা যারা তোমার আলু বেল্টে কাজ করো, তো আলু বেল্টে কাজ করলে তোমার মানে হাইলোটাই ভালো বেটার। আর যদি বলো যে না এমনি চাষার ক্ষেত্রে কাদার সময়, তো হাইলো মিডিয়ামটাই বেস্ট। আর যদি বলো যে তেল সার্ভিস খুব জোর মানে 6 লিটার এরকম খাবে, তাহলে আমি চয়েস করবো 1640 এফি নাও, এফিটা বেটার হবে। আর তোমার হাঁটুনিও ভালো হবে, কারণ এটা হাইলো মিডিয়ামের গাড়ি। আর এটা জাস্ট তোমার এক্সটিটা হাইলো গাড়ি, তো অতটা তোমার মানে হাঁটুনিটা অতটা তোমার দেবে না গো, মানে সব গাড়ির সমান গিয়ার স্পিড থাকে না, ঠিক আছে, কোনো গাড়ি একটু বেশি থাকে, কোনো গাড়ি একটু কম থাকে। তো আমার যেটা চয়েস মানে আমার যেটা মনে হয় যে কেউ যদি ভাবো যে কাদায় চালাবো ভালো, তো আমি তাকে বলবো 6 লিটার তেল খাবে, 740 এফি নাও, গাড়ি হাঁটনিও ভালো পাবে, হাইলো মিডিয়ামে গাড়ি পাবে। আর এটা তোমার এক্সটি গাড়িটা হচ্ছে শুধুমাত্র হাইলো গাড়ি। আর তোমার এই গাড়িটার তেল সার্ভিস বলে দিচ্ছি 6.5 লিটার খাবে, কিন্তু 6.5 লিটার খাবে। আর খুব মেনটেন করে চালালে 6 লিটার খাবে। আর 740 এফিটা যেটা আছে ওটা তোমার 6 লিটার খাবে। আর খুব যদি মেনটেন করে চালাও তাহলে 5 লিটার 700 থেকে 5 লিটার মানে 5 লিটার 700 থেকে 6 লিটার এরকম খাবে, ঠিক আছে, খুব একটা মানে ওই রকমই খাবে, হাফ লিটার মানে তোমার 500 এদিক ওদিক হবে। তো তোমাদেরকে আর একবার বলে দিচ্ছি, রিপিট করে দিচ্ছি, এর পিটিও পাওয়ার হচ্ছে 33.8, আর এফিটার হচ্ছে 31.5। আর এর সিসি হচ্ছে ইঞ্জিন সিসি হচ্ছে 3478 সিসি ইঞ্জিন। আর এফিটা হচ্ছে 3308 সিসি ইঞ্জিন। আর এর লিফট ক্যাপাসিটি 2000 কেজি, ওরও আছে 2000 কেজি, সেম সব কিছু সেম আছে। তোমার এই হাইড্রোলিক যে অপশানটা মানে ডাবল অপশান আছে, ওটারও হাইড্রোলিক অপশান ডাবল আছে, সমস্ত কিছু ডুয়েল আছে, মানে যা কিছু আছে সমস্ত কিছু একই আছে, কোনো কিছু ডিফারেন্স কোনো কিছু নেই। আর দুটো গাড়ি 3 সিলিন্ডারের ইঞ্জিন আছে, 3 সিলিন্ডার, বোস কোম্পানি পাম্প, বোস পাম্প। এটা মহিন্দ্র গাড়িও বোস পাম্প থাকে, এটারও বোস পাম্প। তো সবাই বলে নাকি যে মহিন্দ্র গাড়ি কপি, এখন দুটো গাড়ি সেম ইঞ্জিন করে দিয়েছে স্বরাজ। আমি বলবো না ভাই, অনেকটাই তফাৎ আছে। তবে এটা মহিন্দ্র যেটা বলছো মহিন্দ্র লিমিটেড, এটা আছে তোমার মহিন্দ্র লিমিটেড, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই তো মহিন্দ্রা লিমিটেড, স্বরাজ ডিভিশন ট্র্যাক্টর, মহিন্দ্রা লিমিটেড, ঠিক আছে, এটা মহিন্দ্র লিমিটেড, মানে কোম্পানিটা আলাদা, ঠিক আছে, কোম্পানিটা আলাদা। এটা মহিন্দ্র লিমিটেড মানে কোম্পানি, মানে যেখানে একই মালিক কিন্তু তোমার গাড়ি কিন্তু দুটো বেরোচ্ছে, একটা স্বরাজ বেরোচ্ছে আর একটা মহিন্দ্র বেরোচ্ছে। তো এটা নিয়ে কেউ ঘাবড়ানোর কোনো কিছু নাই, তো দুটোই আলাদা, মানে পাওয়ার আলাদা, সমস্ত কিছু আলাদাভাবে। আর এই যেটা আছে না তোমার ফোর হুইলের যে এক স্যাপটা আছে না, এই স্যাপটা প্রচুর কাদা ঢুকে যায়, মানে এইটা ঠিক আছে, এটা মজবুত আছে, হ্যাভি মজবুত আছে, কাদা ঢুকে না। কিন্তু আমরা এটা খুলেছিলাম তো প্রচুর কাদা পেয়েছিলাম এটাতে, যার ফলে এটা খুলে রেখে দিয়েছি, তারপর আবার কাদার সময় লাগিয়ে দেবো, কোনো চাপ নেই। আর হ্যাঁ, টায়ার সাইজ বলে দিচ্ছি, সামনে আছে 9.5-20, পেছনে আছে 14-28। এটা তোমার এক্সটি মডেলও পেয়ে যাবে, এফই মডেলের সেম টায়ার পেয়ে যাবে, কোনো কিছু ডিফারেন্স পাবে না, টায়ারের ক্ষেত্রে কোনো কিছু ডিফারেন্স পাবে না। শুধুমাত্র তফাৎ থাকবে ইঞ্জিনটা অনেকটাই বড়ো এর, যার ফলে তেলটা অনেকটা বেশি খায়, 6.5 লিটার এরকম খেয়ে যায়। আর খুব মানে ধরে ধরে চালালে ওই 6 লিটার 200-300 এরকম খাবে, নাহলে 6.5 লিটার এরকম খায় গাড়িটা, মাইলেজটা এরকমই দেয়। তো আমি মেপেও দেখে নিয়েছি। আর যারা বিশ্বাস না করো, আমার চ্যানেলে ভিডিও আছে, লং ভিডিও আছে, তোমরা গিয়ে দেখে নিও, কোনো চাপ নেই। আর যেটা বলছিলাম যে গাড়ি ওয়ারেন্টি কিন্তু ভাই দুটো গাড়ি সেম ওয়ারেন্টি, 6 বছরের ওয়ারেন্টি আছে, 6 ইয়ার, এই তো দুটো গাড়ি সেম ওয়ারেন্টি আছে, 6 বছরের ওয়ারেন্টি। তোমার টায়ার আর ব্যাটারি এটা হচ্ছে 2 বছরকার ওয়ারেন্টি। আর ইঞ্জিন গিয়ার বক্স হাইড্রোলিক এটা হচ্ছে তোমার 6 বছরকার ওয়ারেন্টি। তো বন্ধুরা ভিডিওটা আর লং করছি না, তো এইখানে পর্যন্ত রাখলাম। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো কোনো ভিডিওতে। আর এখনও পর্যন্ত যারা কোনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে, তার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক শেয়ার অবশ্যই করে দেবো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো কোনো ভিডিওতে। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।